وسلام على عباده الذين اصطفى أما بعد وقد قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া এবং আমার সম্মুখে বসা আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং আমাদের আল নূর একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে এখানে আমরা সবাই সমাবেত হয়েছি। তাই আমি সর্বপ্রথম সকল ছাত্রদেরকে আজকের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের সম্মুখে দু চারটি কথা বলবো, তোমরা যেন মনোযোগ দিয়ে কথাগুলো লক্ষ্য করো। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রদেরকে বিদায় দেওয়ার জন্য। তাই আমরা তাদের শান, তাদের মর্যাদা তাদেরকে দিয়ে আমরা তাদেরকে যেন আমরা এগিয়ে দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমা হয়েছি। তাই আমরা সকলেই জানি বিদায় শব্দটা অনেক কঠিন শব্দ। যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা জীবনের শেষ যে হজ করেছিলেন, সেই হজের সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার অনুসারী দলকে সাহাবীদেরকে বলেছিলেন যে আমি তোমাদের কাছে যে কথাগুলো পৌঁছিয়েছি, আমি তোমাদের কাছে যে কথাগুলো তোমাদেরকে যে কথাগুলো শিক্ষা দিয়েছি, সেই কথাগুলো, সেই দিনগুলো, সেই বার্তাগুলো তোমরা যেন বিশ্বের মধ্যে প্রচার করো, তোমরা যেন বিশ্বের মধ্যে তোমরা প্রচার করো। এই কথা নিয়ে আমরা পড়েছি বা শুনেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ হজ করেছিলেন, সেই হজের মৌসুমের মধ্যে, সেই হজের সময়ের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে যে কথাগুলো শিক্ষা দিয়েছি বা যে কথাগুলো তোমাদেরকে জানিয়েছি, তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, তোমরা যেন এই কথাগুলোকে বিশ্বের দরবারের মধ্যে পৌঁছিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদিও তোমরা আমার কাছ থেকে একটি আয়াতও জানো, আমার কাছ থেকে একটি আয়াতও তোমরা যদি শিখে নাও, তাহলে এই আয়াতটা যেন বিশ্বের দরবারের মধ্যে তোমরা পৌঁছে দেওয়ার জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অনুরোধ করেছিলেন। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অনুরোধ করেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেছিলেন, তার কারণ হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুআল্লিম, একজন শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষক হিসাবে যা কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো প্রজন্মদেরকে বলার জন্য, জানানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করেছিলেন। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বিদায়ী অনুষ্ঠানের উপলক্ষে। তাই আমি আমাদের বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুঝতে পেরেছেন যে আমি আর পৃথিবীর জমির মধ্যে থাকবো না, তাই সাহাবাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে তোমরা আমাদের কথাগুলো বিশ্বের দরবারের মধ্যে পৌঁছে দাও। অর্থাৎ এই কথা থেকে আমরা বুঝতে পেরেছি যখন আমরা যে কোনো জায়গার মধ্যে যদি কোনো একটি শিক্ষা অর্জন করি, তাহলে এই শিক্ষা অর্জন করার পিছনে শুধুমাত্র যে আমি উন্নত করব, আমি এগিয়ে যাব, এই উদ্দেশ্য থাকে না। তার পিছনে আরেকটি উদ্দেশ্য থাকে, বলেন আনেওয়ালা প্রজন্ম, আমার পরে যে প্রজন্মরা আসবে, আমার পরে যে শিশুরা আসবে, তাদেরকে কিভাবে আমি যা শিখেছি তাদেরকে তা শিক্ষা কিভাবে দিব। আমি যা শিক্ষা অর্জন করেছি
তা শিক্ষা অন্যদেরকে কিভাবে দিব, এটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে। যদি আমার এটা উদ্দেশ্য থাকে না, আমার শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে আমি শুধুমাত্র শিক্ষিত হয়েছি এবং আমি শিক্ষিত হয়ে আলোকিত হয়েছি এবং আনেওয়ালা প্রজন্ম তারা শিক্ষা থেকে বঞ্চিত হোক বা না হোক, এদিকে আমার কোনো পরোয়া নেই, কোনো লক্ষ্য নেই, তাহলে তোমার শিক্ষায় সমাজের কোনো কাজ দিবে না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা আল্লুর একাডেমি থেকে যা কিছু শিখেছ, যা কিছু তোমরা জানতে পেরেছ, তা যেন তোমরা অন্য কাজের মধ্যে ব্যবহার করে সমাজের মানুষকে উপকৃত করতে পারো, এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি। তোমরা যেন সমাজের মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারো, তোমরা যেন সমাজের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারো, এই আশা নিয়ে আমি এবং আমাদের স্কুলের স্টাফরা তোমাদেরকে শিক্ষা দিয়েছি যে তোমরা শুধুমাত্র শিক্ষিত হবে আর শিক্ষিত হয়ে ভালো একটি রেজাল্ট করবে, ভালো একটি নম্বর অর্জন করবে, এই উদ্দেশ্য নিয়ে আমি বিশেষ করে আমি তোমাদেরকে শিক্ষা দান করিনি। আমি তোমাদেরকে শিক্ষা দান করেছি তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তোমরা যেন সমাজের যেগুলো অশিক্ষিত মানুষ আছে তারা অনেক সময় তোমাদের কাছে যাবে একটি কাগজ লেখানোর জন্য বা একটি চিঠি পড়ানোর জন্য তোমাদের কাছে যাবে, বা একটি তোমাদেরকে দরখাস্ত লেখানোর জন্য তোমাদের কাছে গিয়ে বলবে আমাকে একটি দরখাস্ত লিখিয়ে দাও, তাহলে এই সময় তোমরা যেন তোমাদের শিক্ষা কাজে লাগিয়ে তাদেরকে সাহায্য করতে পারো, এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে শিক্ষা দান করেছি। তাই আমি অনুরোধ করব তোমরা যেন সমাজের মানুষের কল্যাণ করতে পারো আর সমাজের কথা তোমরা সবসময় মাথায় রাখবে। এরপরে দ্বিতীয় কথা হলো, তোমরা যেন তোমাদের সম্মুখে তোমাদের এক্সাম আছে, সেই এক্সামের মধ্যে তোমরা ভালো একটি নম্বর অর্জন করে তোমাদের পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকার মুখকে উজ্জ্বল করতে পারো। তোমরা জানো 12টা বছর তোমরা পড়াশোনা করেছ এবং পড়াশোনা করার পিছনে তোমাদের মাতা পিতার কতখান পরিশ্রম, কতটুকু আর্থিক ব্যয় হয়েছে তোমাদের পিছনে, কত টাকা তোমার পিছনে তোমাদের পিতামাতারা ব্যয় করেছেন। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা যেন তোমাদের পিতামাতার মুখকে উজ্জ্বল করে তোমাদের পিতামাতা যেন খুশি হয়ে তোমাদের মুখের মধ্যে মিষ্টি দিতে পারে, এইভাবে তোমরা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি করো। তোমরা পরীক্ষার জন্য এমনভাবে প্রস্তুতি করবে যে আমার 5টি বা 6টি সাবজেক্ট আছে, এই সাবজেক্টের যে কোনো জায়গার থেকে এক্সামিনার প্রশ্ন করুক আমি যেন সঠিক উত্তর দিতে পারি। আমার খাতার মধ্যে যে প্রশ্নগুলো আছে, যে নোটসগুলো আছে, সেই নোটসগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা পাঠ থেকে আরও নতুন হিসাবে এমসিকিউ প্রশ্ন বা লাম্পা প্রশ্ন যেগুলো আনসার যেগুলো আছে এগুলো বের করে বা অন্য কারো কাতার থেকে আমরা সংগ্রহ করে আমরা যেন শিখতে পারি এবং ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারি, এই উদ্দেশ্য তোমাদের থাকা অত্যন্ত দরকার। তাই তোমাদেরকে অনুরোধ করছি তোমাদের খাতার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের মধ্যে তোমরা সীমাবদ্ধ না থেকে তোমরা যেন আরও কিছু জানার চেষ্টা করো আর চেষ্টা করে তোমরা তোমাদের পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারো। তৃতীয় কথা হলো, তোমরা অনেক পরিশ্রম করেছ, অনেক দুঃখ পেয়েছ, আলনুর একাডেমি থাকা অবস্থার মধ্যে অনেক কষ্ট পেয়েছ, অনেক দুঃখ পেয়েছ, যে পেয়ে তোমরা আজ শিক্ষা অর্জন করেছ। তাই আমি বলার কিছু নেই, তোমরা সবাই জানো যে আমাদের বিদ্যালয়টা আমরা ভবনের জন্য অনেক কষ্ট করেছি। আজ কষ্ট করে যখন আমরা ভালো একটি ভবন পেয়েছি, কিন্তু আজ তোমরা আমাদের সম্মুখে নেই, তোমরা থাকতে পারছো না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা যেন বিদ্যালয়ের প্রতি সবসময় সুনজর রাখো এবং বিদ্যালয়কে তোমাদের স্মরণের মধ্যে রাখো, এটি আমি তোমাদের কাছে কামনা করছি। এবং চতুর্থ কথা হলো, তোমরা যেখানেও যাও না কেন তোমরা ভবিষ্যতে তোমাদের স্যার ম্যাডামরা যারা তোমাদেরকে পড়াশোনা করাইয়াছেন তাদেরকে তোমরা স্মরণ করো, তাদেরকে তোমরা যেখানেই পাও না কেন তাদেরকে তোমরা সালাম বা আদাবের মাধ্যমে তোমরা তাদেরকে সম্মান দাও এবং তাদের সাথে ভালো ব্যবহার করবে, এটাই আমি তোমাদের কাছে আশা রাখছি। তোমরা যেন তোমাদের স্যার ম্যাডামরা যেন অনেক পরিশ্রম করে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন বা শিক্ষা দেওয়ার সময় অনেক কঠোরতা অনেক সময় করেছেন। তোমরা আজ বুঝতে পারছো না যে তোমাদের শিক্ষকরা যে কতটুকু মায়া মমতা তোমাদের সাথে আছে, তোমরা বুঝতে পারছো না। যখন তোমরা এই পর্যায়ের মধ্যে চলে আসবে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তোমরা যেন এই পর্যায়ের মধ্যে আসো এবং এসে
তোমরাও যেন বুঝতে পারো যে ছাত্রছাত্রীদের মায়া দিলের মধ্যে থাকা কত, দিলের মধ্যে শিক্ষকের দিলের মধ্যে কতটুকু থাকে, এরা তোমরা অনুভব করতে পারবে। যখন তোমরা বিদ্যালয় থেকে বাহিরে চলে যাবে তখন তোমরা বুঝতে পারবে। অনেক সময় তোমাদের উপরে কঠোরতা করেছি, তোমাদেরকে বেদ দিয়ে আঘাত করেছি, খারাপ ভাষা ব্যবহার করেছি, শুধুমাত্র তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। আমাদের কোনো সার্থকতা নেই। আমরা যে তোমাদেরকে দুশ্মনী করিয়ে তোমাদের সাথে কঠোরতা করেছি বা তোমাদেরকে গালিগুলাজ করেছি বা তোমাদের উপরে বেদ চালিয়েছি, এটা কোনো দুশ্মনী করে নয়। শুধুমাত্র একটি উদ্দেশ্য, তোমরা যেন আমাদের আঙ্গিনা থাকা সত্ত্বে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত না হও। তোমরা যেন আমাদের বিদ্যালয়ে থাকার সময় তোমরা যেন কোনো বাদ রাস্তার মধ্যে না যাও। এর কারণে তোমাদেরকে যখনই দেখছি তোমরা যে তোমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য থেকে তোমরা বাইরে চলে যাচ্ছ, তখন তোমাদের উপরে বেদ চালিয়েছি, তোমাদেরকে কঠোর কথা বলেছি। তাই এই কথাগুলো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বলেছি, আমাদের কোনো স্বার্থের জন্য নয়। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, যদি এরকম কোনো কথা, এরকম কোনো বেতের আঘাত আমার পক্ষ থেকে হয়ে থাকে, নিশ্চয় তোমরা জানো এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাকে সবাইকে নিয়ে চলার সময় অনেক সময় আমার কঠোর হতে হচ্ছে, অনেক সময় অনেক কথাবার্তা বলতে হচ্ছে, যে কথাবার্তাগুলো বলা আমার জন্য করণীয় ছিল না, কিন্তু সময় আমাকে বাধ্য করেছে। আমি ছাত্রদেরকেও কঠোর কথা বলেছি, যে কথাগুলো তাদের শানের মধ্যে বলা উচিত নয়, এরকম কথাও বলেছি বা তাদেরকে বেতের আঘাতও করেছি। তাই তোমাদের দিলের মধ্যে যদি এরকম কোনো কষ্ট থাকে, তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এই কষ্টগুলো মুছে তোমাদের আমার জন্য প্রার্থনা করবে। আল্লাহ যেন আরও সমাজের কাজ করিয়ে নিয়ে করাতে পারেন এবং সমাজের মানুষের কাজ করতে পারি, এটাই তোমাদের কাছে আমি আকুল আবেদন রাখছি। আর আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে প্রার্থনা করছি, তোমরাও যেন সমাজের কাজ করতে পারো এবং একজন সুশিক্ষিত হতে পারো। আমরা আমাদের ভালো মানুষ বলতে পারি। আমি যদিও পরিপূর্ণ একজন শিক্ষিত মানুষ হতে না পারি, এটা আমার হাতে নয় যে আমি একজন উচ্চ লেভেলের শিক্ষা অর্জন করতে পারবো। যদি অনেক বিষয়ের অনেক জিনিসের প্রয়োজন পড়ে আমরা উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু এই অর্থগুলো যে উচ্চশিক্ষা অর্জন করতে যে অর্থগুলো লাগে, অনেক পরিবারের এই অর্থগুলো না থাকার কারণে আমরা মাঝ রাস্তার মধ্যে আমরা শিক্ষাকে কন্ট্রোল করতে হয়, শিক্ষা থেকে বিরত থাকতে হয়। তাই শিক্ষা আমরা পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারি না। কিন্তু যদি আমি চাই একজন ভালো মানুষ হতাম, তাহলে এটা আমি হতে পারবো। কেন? ভালো মানুষ হলে শিক্ষার দরকার হয় না ভালো মানুষ হতে, উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়ে না ভালো মানুষ হতে। আর সমাজের মধ্যে ভালো মানুষেরই দামই বেশি। তুমি যদি একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত হয়ে যাও এবং তোমার মধ্যে মানুষত্ব না থাকে, তোমার মধ্যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, তোমার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ করা, এটাও যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার শিক্ষা সমাজের কোনো কল্যাণ করবে না, তোমার ঘরের কোনো কল্যাণ করবে না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা আজ ক্লাস সেকেন্ড ইয়ার পর্যন্ত আল নূর একাডেমিতে পড়াশোনা করছো। আর যদি তোমরা ভবিষ্যতে যদিও শিক্ষা অর্জন না করতে পারো কোনো অসুবিধার কারণে, তাহলে যা শিক্ষা তোমরা অর্জন করেছো তা শিক্ষা কাজে লাগিয়ে তোমরা যেন একজন সুনাগরিক এবং একজন পরিপূর্ণ মানুষ হতে পারো, এই উদ্দেশ্য তোমাদেরকে আমরা শিক্ষা দান করেছি। আর এটাই তোমাদের কাছে আমরা চাচ্ছি যে তোমরা একজন শিক্ষিত হয়ে বা যা শিক্ষা অর্জন করছো তার শিক্ষার মধ্যে তোমরা থেকে তোমরা একজন পরিপূর্ণ সুনাগরিক হতে পারো, এটাই উদ্দেশ্য তোমাদের প্রতি আমাদের। এরপরে তোমাদেরকে আমি অনুরোধ করছি যে এই স্কুল শুধুমাত্র একটি স্কুল নয়, এটা যে অন্য বিদ্যালয়ের মতো শুধুমাত্র একটি স্কুল নয়, এটা একটি দুদিকে অর্থাৎ ইসলামিক দিকে আর জেনারেল দিকে দুদিকে নিয়ে ছাত্রদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে এই স্কুলটি স্থাপিত করা হয়েছে। তাই আমরা এই উদ্দেশ্য মধ্যেও কাজ করছি আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কাজ করে যাব। তাই তোমরা যেখানে যাও না কেন এই